বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকালবেলা আজ হাঁটতে পারিলাম, দেখতে পেলাম, দেখেন কত সুন্দর হটিটি পাখি ডাকতেছে। সবুজ শ্যামন বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশ। আমাদের এক ভাই আবুল হোসেন নাম, এই যে দেখেন ঘাস কাটতেছে। আমরা তার কাছে যাই, তার থেকে একটু কথা শুনি, হ্যাঁ কি জন্য এখানে আসছে বা কি আসো বিষয়। হোসেন, জি, তোমার পরিচয়টা দাও, আর এখানে কি জন্য আসছো, কি করতেছো বলো। আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে। আমি সকালবেলা ফজর নামাজ পড়লাম, তারপরে গরুর খামারে ঢুকলাম, ঢুকে গরুঘর পরিষ্কার করলাম, তারপরে নাস্তা করলাম, ওইটা সেরা একটু রেস্ট নিলাম, নিয়ে সেরা আল্লাহ রহমলি পাত্রে আইলাম ঘাস কাটার জন্য। গরু যখন আছে ঘাসটা কাটন লাগবে। আপনার কয়টা গরু আছে? আমার গরু আছে 7-8টা গরু আছে। আলহামদুলিল্লাহ। এটা দেখশন করতে হয়, নিজে দেখশন করতে হয়, এবং কি গরুর ঘাস পানি ইত্যাদি সব কিছু নিজেই করতে হয়। টাকার লাগিয়া দেখি আপনি একা একজনে নিজে নিজে সব কিছু করেন, আপনার ওয়াইফও হেল্প করে? আমার ওয়াইফও করে, আর টাকা পয়সার লাগিয়ে আমি তো বদলি রাখতে পারি না, নিজেই করতে হয়। গরিব মানুষ কি করাম, করতে গো, গরু নিজের না, বর্গা বর্গা আইনা ফালি বুঝলি। আমি তো আবার দেখতে পেলাম আপনাকে, আপনি ওই যে ধান মারার মেশিনও একটা বানাইছেন, এটা দিয়েও মানুষের বাড়ি বাড়ি হাইটা হাইটা ধান ছড়ান, এটা কি ঠিক? পেটের দায়ে সব কিছুই করতে হয় বাবা, সব কিছু করার লাগে। গরু ফালতেইব, ধানও চড়াইতেইব, পেটের লেগে না অনেক কিছু করার লাগবে। আপনি এই বয়সে গরু ফালেন, আপনার কি কষ্ট হয় না? কষ্ট হয়, কষ্ট হইলেও কষ্ট মনে করি না। কেন জানেন? কেন? আমার একটা ছোট ছেলে আছে, 2টা ছেলে আছে, একটা গাড়ি চালায়, আর একটা হাফিজিয়া মাদ্রাসাত ভালো লাইনে পড়ালেখা করে। এরারে পড়াইতে গিয়া আমার একটু সংকটে পড়তে হয়। এই কারণে আমি ধানও চড়াই, কিছু গরুও পালি, মানুষের ক্ষেত কামড়ে কাজও করি, করতেইব, না করে উপায় নাই। না, কর্মেতে তো কোনো, আমি জানি যতটুকু, কর্ম করা, ব্যবসা করা হাদিসে আছে, আপনি নিজের কাজ নিজে করলে কোনো দোষের কিছু না, কর্মেতে কোনো লজ্জা নাই, আপনি তো কর্ম